নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে আবারও স্বাগত জানাই সবাইকে একটা নতুন রেসিপিতে। তো আজকের রেসিপিটা হচ্ছে চটপটি বানাবো। তো কী করে বানাবো, সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কোনো দিনও বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব। তো কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবে আর কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে ওই জায়গায় ভুল হয়েছে, তাহলে পরবর্তী ভিডিওতে সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, যেহেতু ফার্স্ট টাইমও করেছি, তাও আমার কাছে বেশ ভালো লাগছিল। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? তো খুবই সুন্দর একটা সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা সন্ধ্যার টিফিনে ভীষণই ভালো একটা রেসিপি, খুবই সন্ধ্যার টাইমে এটা কিন্তু জমে যাবে এই রেসিপিটা যদি হাতের কাছে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা দেখো, আমি কিন্তু রান্না করার জন্য এখানে অনেক কিছু নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে এখানে নিয়েছি শসা। তো এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু মটর সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলু মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে সুন্দর করে জল দিয়ে পুরো পালিশ করে আমি কিন্তু মেখে নিয়েছি। তো এবার ওই মটর যে সিদ্ধ করে রেখেছিলাম, ওই মটরের মাঝে আলুটা দিয়ে দেবো। আর এখানে আমি তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা এর মাঝে দিব। তো এবার কালারটা আনার জন্য একটু কালার ব্যবহার করেছি। তো এবার সুন্দর করে আলু মটরের সাথে আমি মিক্সড করে নিব। নেওয়ার পরে যে তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা এখানে দিয়ে দিব। তো তোমরা যতটুকু টক খেতে ভালোবাসো, ঠিক এই ন্যাপে তোমরা টক দিবে এখানে। তো এখানে মিশানোর পরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নেবার, অল্প এখানে জলও দিয়ে দিব, জলটা লাগবে। তো একদম পাতলাও হবে না, গাঢ়ও হবে না, একদম মিডিয়াম সাইজে এই রান্নাটা হবে। আর এখানে দেখো আমি নিয়েছি আস্ত জিরে। তো আস্ত জিরে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এখানে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাও আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে। তারপরে এখানে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ওই মশলাগুলো আমি এর মাঝে দিয়ে দিয়েছি। তো তারপরে আমার তো একদমই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম সিম্পলভাবে রান্নাটা হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা না তেল লাগে না কোনো কিছু, সুন্দরভাবে এই রান্নাটা করা যায়। তো এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এবার পেঁয়াজ, শসা, ধনিয়া পাতা, বিট লবণ, জিরা পাউডার, জিরা যে আমি গুঁড়া করে রেখেছিলাম জিরা, তারপরে দিয়ে দিয়েছি এখানে লেবু রস। তো লেবু রস দিয়ে সুন্দর করে দেখো আমার পরিবেশন কিন্তু একদম করে নেবার। এখানে উপর দিকে বিট লবণ আমি ছড়িয়ে দিয়েছি। আর যে ভেজে যে রেখেছিলাম যে জিরা, তো ওগুলো পাউডার করে আমি এর মাঝে দিয়ে দিলাম, আর দিয়েছি বিট লবণ। তো সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু খাওয়ার পালা। খুবই সুন্দর হয়েছিল রান্নাটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিবে। আর কমেন্ট করতে একদমই ভুলবে না। বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। আর এখানে ভিডিওটা শেষ করলাম। সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপিতে। ততক্ষণে সবাইকে ভালো থাকবে। টাটা, বাই বাই।